অনেক সময় রাত্রে ভাত খেয়ে কিন্তু সেই ভাত বেঁচে যায় কিংবা সকালে দুপুরে ভাত খেয়ে সেই ভাত যদি রয়ে যায় তাহলে সন্ধ্যের সময় এইরকম মজাদার কিন্তু নাস্তা বানিয়ে নিতে পারবেন। যেটা চায়ের সঙ্গে তো একদম দুর্দান্ত লাগে। তো এখানে কিছুটা পরিমাণে ওই ১ কাপ মতো ভাত নিয়ে নিয়েছি। ভাতের মধ্যে আমি এখানে ৩ থেকে ৪ টে মতো স্লাইস করে কেটে পেঁয়াজ নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচিয়ে ১ টেবিল চামচ দিয়েছিলাম চাট মসলা। ১ টেবিল চামচ এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দেব। এটা কিন্তু একটু ঝাল, ঝাল করলে খেতে বেশি ভালো লাগে। সেই কারণে কাঁচা লঙ্কা, চিলি ফ্লেক্স আমি দুটোই রেখেছি। ১/২ টেবিল চামচ আমি দিয়ে দেব লবণ, মানে টেস্ট অনুযায়ী লবণটা দেবেন। ১/২ টেবিল চামচ আমি এখানে লঙ্কার গুঁড়োটাও রেখেছি। লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে সেই কারণে। ১/২ টেবিল চামচ আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দেব ১ টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো। মানে জিরেটাকে আমি একটু টেলে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। সেই জিরের গুঁড়োই দিয়ে দিলাম ১ টেবিল চামচ। ১/২ টেবিল চামচ গোটা জিরে দিয়ে দেব। যেকোনো ভাজা পোড়াতে এইরকম গোটা জিরে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো ১ টেবিল চামচ আমি দিয়েছিলাম। আর এখানে বেসনটা কোটিং এর জন্য অবশ্যই বেসনটা লাগবে। বেসনটা আমি ৩ থেকে ৪ টেবিল চামচ দিয়েছিলাম। এবার অল্প, অল্প পানি দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু মেখে নিতে হবে। একটু, একটু পানি দিয়ে মেখে দিবেন তাহলে কিন্তু মাখাটা খুবই ভালো হয়। তো আমি ১ম এ ৩ থেকে ৪ টেবিল চামচ বেসন দিয়েছিলাম। পরবর্তীতে আবার কিন্তু আমার ২ টেবিল চামচ বেসন লেগেছিল। তো খুব সুন্দর মতো করে কিন্তু মেখে নিতে হবে। আমি খুব ভালো মতো করে মেখে নিয়েছিলাম। আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এইদিকে আমি একটা ফ্রাই প্যানে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে কিন্তু খুব সুন্দর মতো গরম করে নিতে হবে। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে এই তো চপের মতো করে আমি কিন্তু এভাবে ভেজে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজু যেভাবে ভাজে সেইভাবেও ভেজে নিতে পারেন। তবে এভাবেও কিন্তু দেখতে বেশ ভালো লেগেছিল। তো গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু ভেজে নিতে হবে। তো গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু হাই ফ্লেম করে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো মতো করে ভেজে নেব। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যাবে। ওপর থেকে সুন্দর একটা কালার না আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছিলাম। এই তো সুন্দর একটা কালার এসেছে আর আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। পকোড়াগুলো আমি তুলে নিলাম। এক, এক করে যেই কটা ছিল সব কটাই কিন্তু আমি ভেজে নেব। গরম, গরম চা আর এইরকম যদি পকোড়া থাকে তাহলে কিন্তু একদম জাস্ট জমে যাবে। আমি তো মাঝে মধ্যেই বানাই, তো ভাবলাম রেসিপিটা শেয়ার করি। আমি কিন্তু সবগুলোই ভেজে নিয়েছিলাম। এই তো উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে সবগুলোই ভেজে নিয়েছিলাম। আর এইরকম কালার করে ভেজে নেবেন তাহলে ওপরটা সুন্দর ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। তো আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তারপর যে ভিডিওটা করব একদমই মনে ছিল না। এই তো এই কটা রয়েছিল সেটাই করে নিলাম। কার, কার এইরকম পকোড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে।